আজকে আল্লাহ মেহরবানিতে আল্লাহর শুক্রিয়া যে আজকে আমরা যদিও লাস্ট ডেট 29 তারিখ, তারপরে এই ডেটে আমরা মনোনয়নপত্র কমপ্লিট করে এটা জমা দিয়েছি এবং আমাদের নির্বাচন দায়িত্বে যিনি আছেন এবং ইউনিভার্সের তারা বুঝে নিয়ে আমাদেরকে এই কাগজ স্বাক্ষরিত কাগজ দিয়েছেন। তো যেটা আপনার প্রশ্নের উত্তরটা এক লাইনে, কিন্তু আমার উত্তরটা একটু বড় হবে, ঠিক না? উত্তরটা হলো যে এই নির্বাচন তো একটা অসম্ভব রকম একটা মানে যেটা ঐতিহাসিক একটা নির্বাচনের দিকে আমরা যাচ্ছি। ঐতিহাসিক দুইটার দিকে, একটা হলো 17 বছর মানুষের ভোট ব্যাংক ছিল এবং 17 বছর বিএনপির আন্দোলন চলছে মাঠে ঘাটে সারা দেশব্যাপী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, এবং তার প্রাপ্তিতে আমরা জানেন যে আমরা বিগত 3টা নির্বাচন আমরা ভোট দিতেও পারি নাই, নিতেও পারি নাই, আমাদের ডাকা হয়নি। 18 নির্বাচন আমি প্রার্থী ছিলাম বিএনপি, কিন্তু আমি হেরে গেছি। আমি হারিনি, আসলে দেশ হেরেছে, রাষ্ট্র হেরেছে। আজকে যে নির্বাচন হতে যাচ্ছে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে, এটা আমরা বিশ্বাস করি যে নির্বাচনের ডেট এবং একই সাথে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের তার যে পদধূলি বাংলাদেশে কামব্যাক, সেই কামব্যাকটা একটা বিশাল একটা এই নির্বাচনের দিকে একটা শুভ এবং সুনির্দিষ্ট এবং একেবারে কনফার্ম একটা, আর এটা নিয়ে কোনো সন্দেহের কারণ নাই, সন্দেহের অবকাশ মোটেও নাই। নির্বাচন হবে এবং এই নির্বাচনে বিএনপির ইতিপূর্বে যে রেকর্ড ছিল সমস্ত রেকর্ড ভেঙে বিএনপির সর্বোচ্চ ভোটে বিএনপি সমস্ত প্রার্থী যারা দিয়েছে বিএনপি এবং বিএনপির সাথে যারা জোট করেছে, আমি বিশ্বাস করি সমস্ত প্রার্থী জয়লাভ করবে। তবে ইনশাআল্লাহ, তবে একটি কথা যেটা হলো যে আমরা ভিন্ন মতকে শ্রদ্ধা করি। আমার নেতা তারেক রহমান বলেন, আমার দলের নীতি নির্ধারণ করেন, শ্রদ্ধা করি। সেই প্রেক্ষিতে আমরা বলেছি যে আমরা যদি সংখ্যাগরিষ্ঠ সরকার হই, আমরা যদি সরকার গঠন করতে পারি, আমরা ইনশাআল্লাহ জাতীয় সরকার গঠন করব। সমস্ত দল, যে সমস্ত দল নির্বাচনে পার্টিসিপেট করবে, আমরা তাদের নিয়ে আমরা একটা জাতীয় সরকার করব এবং এই দেশের ঐক্যবদ্ধভাবে আমরা এই দেশের আমরা সরকার পরিচালনা করব। আজকে যেভাবে দেখেছেন যে আমাদের মিডিয়াতে অনেক, আপনারা দেখেছেন যে আমাদের দলের অনেক বড় দল, ঠিক না? এই বড় দলের মধ্যে আমাদের মতভিন্নতা ছিল, কিছুটা তো ছিলই, এখানে অনেকও ছিল। আমি বলবো না যে বিভাজিত ছিল, আমি বলবো যে প্রতিযোগিতা ছিল। সেই ক্ষেত্রে আজকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, আমরা ঐক্যবদ্ধ সমস্ত নেতাকর্মী এবং আমাদের সাথে জনগণ আরও বেশি উৎফুল্ল যে আমাদের ঐক্যবদ্ধ শক্তি, একতাই সবচেয়ে বড় শক্তি। সেই শক্তির ইনশাআল্লাহ আমরা শেরপুর রোডের নির্বাচনে, বললাম তো ইতিপূর্বে যত ভোট হয়েছে, সর্বোচ্চ যা ভোট পেয়েছি আমি নিজে প্রার্থী হিসেবে, তার চেয়ে আরো বেশি ভোট আমরা